আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি-শার্ট ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আরেকটি টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন করব। আজকে এটা একটু অ্যাডভান্স লেভেলের দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলেন শুরু করা যাক। প্রথমে এখানে টেক্সট নিয়ে রাখছি, এগুলাকে একটা ফন্ট দিয়ে নেই। ফন্টটির নাম হচ্ছে মেবি ইম্প্যাক্ট ফন্ট, ইম্প্যাক্ট। সো আমি ফন্টের নামটা দিয়ে দিচ্ছি। অল্টার ধরে একটা কপি করলাম এই পাশে, দেন হচ্ছে এই হচ্ছে ফন্টের নাম, একটু জুম করে দিলাম। এটা হচ্ছে আমার ফন্ট। সো আশা করি আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। সো ওকে, আমি তাহলে এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি। সেগুলা সবটিকে আমি ধরে অল্টার চেপে অল্টার প্রেস করে এই পাশে একটা কপি করলাম। সো এখানে এগুলাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি, যে ক্রিয়েট আউটলাইন, দেন হচ্ছে অ্যালাইন করে নিচ্ছি। সো এগুলো সাইজ কারেক্ট আমি বাড়াবো, জাস্ট এতটুকু বাড়ালাম। সো এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে রোলারটাকে নিয়ে আসি। সো কন্ট্রোল আর চেপে রোলারটাকে নিয়ে আসলাম, দেন হচ্ছে এখানে একটাকে একদম পারফেক্টলি কপি করে এখানে নিয়ে আসলাম একটা, আবার সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে আরেকটাকে আমি নিয়ে আসি। সো পারফেক্টলি ওকে। সো এবার সবগুলোকে ধরে আমি আর একটু অ্যালাইন করে নিব, এবং আচ্ছা আমার রোলারটাকে আমি পারফেক্টলি বসিয়ে নিই। এটাকে আর একটু এদিকে আনতে হবে, জাস্ট এতটুকু। দেন হচ্ছে এটাকে হালকা আর একটু এদিকে নিতে হবে। আপনি এগুলো যখন করবেন জাস্ট জুম করে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় কেমন হচ্ছে। সেটাকে তাহলে শিফট এবং অল্টার চেপে আমি এটার পজিশন অনুযায়ী বসিয়ে নিই। সো অ্যালাইনটা ঠিক করে নিলাম, এটা নিচের দিকে আর একটু নিয়ে আসি, জাস্ট এতটুকু, একটু উপরে থাক এতটুকু। সো এটাকেও আমি শিফট এবং অল্টার ধরে একদম পারফেক্টলি বসিয়ে নিচ্ছি এতটুকু। সেটাকে আর একটু নিচের দিকে নিয়ে আসি, এতটুকু থাক। দেন হচ্ছে এটাকেও আমি শিফট এবং অল্টার চেপে একদম পারফেক্টলি বসিয়ে উপর দিকে নিয়ে যাচ্ছি। সো এতটুকু ওকে, মোটামুটি কমপ্লিট। তো এবার আমি এটা একটু পারফেক্টলি ওকে। এবার একটা আমি লাইন টুল নিব, এখান থেকে একটা লাইন টুল নিচ্ছি। সো এখান থেকে জাস্ট এরকম একটু বড় করে নিই। সো এটাকে আমি একটা কালার দিই, আচ্ছা এরকম রেড কালারটা দিলাম। এটা সাইজটাকে আর একটু আমি বাড়াবো, জাস্ট এক। অ্যান্ড হচ্ছে এটাকে একটু মিডল পয়েন্টের দিকে নিয়ে আসবো এতটুকু। সো এটাকে অল্টার ধরে এরকম একটা কপি করলাম, দেন হচ্ছে কন্ট্রোল ডি দিলাম। সো এরকম থাক। তো এখানে আমি কাজ করব, সেটা হচ্ছে এই দুটাকে ধরে এখান থেকে আমার আচ্ছা এটাকে প্রয়োজনে আমি আরেকটা কপি করি, এটাকে কপি করতে পারি। সো এখানে থাক আরেকটা, এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসি, মেবি এতটুকু থাক। এটাকে আরেকটা আমি কপি করে দিই, জাস্ট এখানে আমি রেখে দিলাম, এটাকে পরে কাজে লাগাবো। একটু উপরে রাখতে পারি, মেবি এতটুকু থাক ওকে। এবার হচ্ছে আচ্ছা এটা দুটো তিনটা, তাহলে এটাকে পারফেক্ট রাখতে ওকে। তাহলে এটার সাথে এটা এই দুটাকে ধরলাম, ধরে এখান থেকে আমার যে ব্লেন্ড টুল আছে এটাকে ধরে এখান থেকে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, এখান থেকে ওকে করতে হবে। সরি এখান থেকে জাস্ট এখানে, সো ওকে। দেন হচ্ছে স্পেসিফিক,
ওকে, এতে প্রিভিউটা অন করে স্পেসিফিক থেকে আমি এটাকে সাইজ আরও বাড়াবো। ওকে, এতটুকু রাখলাম। দেন হচ্ছে অবজেক্ট হচ্ছে এক্সপ্যান্ড। ওকে, দেন হচ্ছে অবজেক্ট আবার হচ্ছে এক্সপ্যান্ড, দেন হচ্ছে ওকে করে দিচ্ছি। সো হয়ে গেল। এবার এখানে আমি সবগুলাকে ধরবো, ধরে শেপ বিল্ডার শিফট এম চেপে শেপ বিল্ডার টুলটাকে নিয়ে আসলাম। দেন হচ্ছে এগুলাকে আমি অল্টার চেপে এগুলাকে ডিলিট করে দিচ্ছি, এদিকে ডিলিট করে দিলাম। দেন হচ্ছে এখানে অল্টার চেপে আমি ডিলিট করে দিচ্ছি। দেন হচ্ছে এখানে ডিলিট করে দিই, এখানেও ডিলিট করতেছি। সো এখান থেকেও ডিলিট, এটা ডিলিট করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে অল্টার করে এটাকে ডিলিট, দেন হচ্ছে এটা ডিলিট করে দিলাম। সো একটু জুম করে নিই, এখানে মেবি প্রবলেম আছে, এটাকে ঠিক করে দিলাম। এখানে একটু আছে, আপনারা জুম করে দেখবেন, তা না হয় এগুলা ভালো করে বুঝতে পারবেন না। জাস্ট একটু জুম করে নিলে প্রবলেমগুলো বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় কি হচ্ছে। এখানে একটু আছে, এখানে এটা, দেন হচ্ছে এটা। আমি জুমটা কমিয়ে নিচ্ছি। ঠিক আছে, মোটামুটি ওই পাশটা কমপ্লিট। সেম এখানেও আমি আর একটু কাজ করব, সেটা হচ্ছে এটার সাথে এটারও আমি সেম কাজ করে দিচ্ছি। এটা থেকে এখানে ক্লিক করে দেন হচ্ছে এখানে প্লাসটাতে ক্লিক করে দিচ্ছি। এটার সাইজটাকে আমি আরও বাড়াবো, স্পেসিফিক করে দিয়েছি। সো এখান থেকে এটার সাইজটাকে আর আমি বাড়িয়ে নিচ্ছি মেবি 30। ওকে, দেন হচ্ছে সবগুলাকে অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড থেকে হচ্ছে ওকে, দেন হচ্ছে অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড থেকে হচ্ছে ওকে। সো এবার হচ্ছে আমি সবগুলাকে ধরবো, দেন হচ্ছে শিফট এম চেপে দেন হচ্ছে এগুলাকে আমি ডিলিট করে দিচ্ছি, এগুলাকে ডিলিট করতেছি। এগুলাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকেও ডিলিট করে দিচ্ছি, এখান থেকেও। সো জাস্ট আপনি একটু সময় নিয়ে দেখে দেখে কাজগুলো করবেন, হয়তো আমার একটু টাইম লাগতেছে, তো ওগুলো তো আপনারা আশা করি পারবেন। জাস্ট একটু সময় নিয়ে বুঝে বুঝে এখানে জুম করে দেখেন যেখানে একটু প্রবলেম আছে, এটাকেও আমি অল্টার ধরে ডিলিট করে দিচ্ছি। সেরকম যে পাঁচটাতে আছে এগুলাকে ডিলিট করে দিলাম। দেন হচ্ছে এখানেও সেম অল্টার ধরে এখান থেকে ডিলিট করে দিলাম। একটু ঝুমটা কমিয়ে নিচ্ছি আমি, জাস্ট এই জায়গাটাতে কিছু প্রবলেম আছে, এটাতে কিছু প্রবলেম আছে, এটা ঠিক করে দিলাম। এটাতে প্রবলেম আছে, জাস্ট ওকে। দেন হচ্ছে এখানে প্রবলেম আছে, সো এখানে একটু জুম করে নেই, এই যে জায়গাটাতে একটু প্রবলেম আছে, আবার একটু দেখে নেই। হ্যাঁ, এর ভিতরে আছে, এগুলোকে ধরতেছি, একটু জুম করে নেই, এটাকে ধরে জাস্ট এরকম, আর একটু জুম করে নেই, এটা জাস্ট ওকে। সো হয়ে গেল এই পর্যন্ত।
এবার চাইলে আমি আর একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে মেবি এখান থেকে এগুলাকে সবগুলাকে ধরে ধরে এটাকে একটা কালার দিব, দেখি কোনটা দেওয়া যায় কালার। আচ্ছা, তার আগে আরেকটু কাজ করতে হবে আমার, সেটা হচ্ছে এটাকে আমি ধরে এই পাশে এতটুকু একটা নিয়ে যাচ্ছি, এটুকু ফাঁকা রাখবো, জাস্ট মিডল। দেন হচ্ছে সেম এই পাশটা, আচ্ছা এটা থাক, এটা আমি এটা রাখবো, জাস্ট এটাকে ধরবো, ধরে এতটুকু এখানে মিডল নিয়ে আসলাম, এতটুকু। ওকে, দেন হচ্ছে একটু সাইজটা কমিয়ে নিই। এবার হচ্ছে এগুলাকে সবগুলাকে আমি ধরতেছি। দেন হচ্ছে এখান থেকে আমার রেড কালারটাকে আমি আগে সিলেক্ট করে নিই, সরি এখান থেকে নিচ্ছি, শিফট এম চেপে শেপ বিল্ডার নিয়ে আসলাম। দেন হচ্ছে এইটাকে আমি এটাকে কালার করবো, এটা 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 আশা করি এটা আমি আগে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, ওটা দেখলে আপনাদের হয়ে যাবে। যারা নতুন আছেন আমার আগের ভিডিওটি দেখতে পারেন, দেখলে এই এরকমের ভিডিওটা দেওয়া আছে, আশা করি আপনাদের কোনো প্রবলেম থাকবে না। সো এবার আমি কন্ট্রোল জিরো দিয়ে এটাকে কমিয়ে নিচ্ছি। সো এবার সবগুলোকে ধরে এগুলোকে ডিলিট করে দিলাম। দেন হচ্ছে একটু এগুলোকে আমি ডিলিট করে নিচ্ছি, এগুলাকে ডিলিট করে নিচ্ছি, ডিলিট ডিলিট। একটু সময় লাগবে, জাস্ট আপনাদের সময় নিয়ে করতে হবে, এটাই। আচ্ছা, আমি চাইলে আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে চেপে ধরে এখানে দেখি ম্যাজিক কর্নার টুলটা দিয়ে, ইয়েস, ডিলিট করে দিচ্ছি। যদি আমার রুলারটা ডিলিট হয়ে গেছে সমস্যা নাই, আমি আমার প্রবলেমগুলো কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড, দেন হচ্ছে ওকে, আবার অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড, দেন হচ্ছে ওকে। সো সবগুলোকে গ্রুপ করে আমি হচ্ছে অ্যালাইন করে নিলাম। কেন কন্ট্রোল জিরো চেপে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ, দেন হচ্ছে এখান থেকে আমার একটা একটা পিকচার নিয়ে রাখছি, এটাকে আমি একটু ওকে এখান থেকে প্রিভিউট অন করে দিলাম। দেন হচ্ছে অ্যাডভান্স থেকে ইগনোর হোয়াইট, দেন হচ্ছে অবজেক্ট হচ্ছে এক্সপ্যান্ড, দেন হচ্ছে ওকে। এটাকে আমি একটু 100% ব্ল্যাক করে নিই, ব্ল্যাকই আছে। দেন হচ্ছে কন্ট্রোল এক্সে কাট করলাম, এটাকে ধরে জাস্ট এই জায়গায় আমার ট্রান্সপারেন্সিটা অন করে নেব, এটাকে সবগুলোকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সিটা অন করলাম। দেন হচ্ছে কন্ট্রোল এফে পেস্ট দিয়ে এটাকে একটু অ্যালাইন করে দেব। সো অ্যালাইন করে দিলাম। একটা অ্যালাইন করে দিয়ে জাস্ট একটু নিচের দিকে নিয়ে আসলাম। সো ওকে, আশা করি আমার টিউটোরিয়াল বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।